ওয়েলকাম টু ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 প্রস্তুতি পর্ব। আজকে দেখাতে চলেছি তোমাদের দিকে সেই ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রস্তুতি পর্ব। আর এখানে জাস্ট আজকে কিন্তু এই দুপুরবেলা মানে ঠান্ডার মধ্যেও 6টা পরিস্থিতি কিন্তু প্রচুর রোদ থাকার জন্য মাথাতে মানে কি বলবো ওই জন্য এইটা বেঁধে নিতে হয়েছে। তো পুরোপুরি কিন্তু এই অরবিন্দ স্টেডিয়াম এখন সেজে উঠতে চলেছে, জাস্ট হাতে গোনা আর মাত্র একটা দিনের মতো বাকি। কারণ এখানে হতে চলেছে এই অরবিন্দ স্টেডিয়ামে ঘাটালের সেই শিশু মেলা। বুঝতে পারছেন সবাইয়ের একটা আবেগ, সেই ছোট্ট দিকে বড়রা কিন্তু আসে এই মেলাতে। আর এই মেলাটা কিন্তু কতটা সুন্দরভাবে হতে চলেছে আর কি তৈরি চলছে, তো চলো তোমার দিকে দেখাচ্ছি এখানে কি অনুষ্ঠান হতে চলেছে, কবে এবং কতটা এরিয়া জুড়ে মেলা হতে চলেছে। টোটাল ডিটেলস থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে, তো চলো। এটা হচ্ছে সেই অরবিন্দ স্টেডিয়ামের মূল গেট, এখান দিয়ে কিন্তু প্রবেশ করে সবাই। আর এখান থেকে টোটাল যদি ডান দিকে যাওয়া যায় এই সাইডটা দিয়ে কিন্তু পুরোপুরি এখানে আমার গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্যান্ডেল কিন্তু হচ্ছে, অর্থাৎ যত রকমের সেই বড় বড় দোকান সমস্ত দোকানপত্র কিন্তু এদিকে বসছে। আর এখানে হতে চলেছে সেই মূল মঞ্চ, যেহেতু এখন রোদ কীরকম ক্যামেরাতে আসছে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে কিন্তু একটা কোনো রকমের প্যান্ডেলের উপর দিকে একটা টেক্সচার হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে, টাইটিংয়ের জন্য বা কোনো কিছু, তো সেটা কিন্তু আমার জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই বছর কিন্তু পুরো মেলাটা দেখতে পাচ্ছেন চারিদিকেই অসংখ্য পুরো দোকান বসতে চলেছে, আর অসংখ্য দোকান কিন্তু বসতেও লেগে গিয়েছে। অনেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এই ঘাটাল মেলাতে। আমি দেখেছি কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী মানে বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এই ঘাটাল শিশু মেলাতে আসে। এখানে আসতে চলেছে একগুচ্ছ কিন্তু শিল্পীরাও। আর এখানে দেখো ভাইরা ক্রিকেট খেলছে। এ বাবা, ওই মেলা কবে দিকে, এখানে শুরু কবে থেকে মেলা জানি না, জানো না? মেলা বাড়ি কোথায়? সামনে বাড়ি, জানো না এখানে মেলা কবে থেকে শুরু? এই রে জানো না, তুমি জানো? কেউ জানে না? তো এরা কেউ জানে না। যাই হোক, খেলাধুলা করছে, বাচ্চা ছেলে হয়তো সেরকমভাবে এইসবে ধ্যান দেয় না, তো কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন আপনার দিকে আমি এখন অরবিন্দ স্টেডিয়ামের উপর থেকে টোটাল ডিটেলস দেখাবো। আর এইখানটায় ভাই সমস্ত যে মেশিন ট্রলিগুলো রয়েছে, মেশিন ট্রলি দিয়ে কিন্তু মালপত্র নিয়ে এসে এখানের কাজকর্মগুলো হচ্ছে। কীভাবে কাজগুলো হচ্ছে জাস্ট দেখো, নিচে পুরোপুরি প্যান্ডেল উপর দিকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর নিচেটা এখন রেডি কাজ চলছে, মানে পাটা বিছানোর কাজ। আর এই পাটার উপরেই এত বড় বড় দোকান সাধারণত বসে, মানে এরকম দোকানগুলো দেখে অবাক লাগে, কারণ অনেকটা এরিয়া জুড়েই এখানে এই মেলাটা হতে থাকে। আর এখানেই রয়েছে কিন্তু সেই ঋষি অরবিন্দ স্টেডিয়াম, আর এখানে সেই ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটি কর্তৃক 33তম বর্ষের মূর্তি উদযাপন করা হয়েছে। এটা কিন্তু এই জায়গায় তোমাদের দিকে দেখাচ্ছে, এই দিক থেকে অন্ধকার লাগছে কারণ দুপুরবেলা রোদ থাকার জন্য কিন্তু সেরকমভাবে এই জায়গাটা পরিষ্কার লাগছে না। তো তবু দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখো পুরোপুরি টোটালি কিন্তু কাজকর্মগুলো চলছে। অনেকে কাজ করে এখন বিশ্রাম নিচ্ছে এই জায়গাগুলোতে। পুরোপুরি দোকান হতে চলেছে এখনও, আর হাতে গোনা মাঝে কয়েকটা দিন বাকি। দাদা কবে থেকে হবে এখানে মেলা, কবে থেকে শুরু হবে? 16 জানুয়ারি। তোমাদের কি দোকান দিয়েছো নাকি? না, আমার প্যান্ডেল আছে তোমাদের, প্যান্ডেল ওকে। তো ভাই 16 জানুয়ারি থেকে কিন্তু এখানে এই মেলা হতে চলেছে, আর দাদারা প্যান্ডেল দিয়েছে এই জায়গায়। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন প্যান্ডেল, লাইট টাইট সমস্ত কিছু কিন্তু কাজকর্মগুলো জোর কদমে চলছে, যেহেতু আর কয়েকদিনের মধ্যে এখানে মেলা শুরু। তো এই ঘাটাল শিশু মেলাতে কারা আসো প্রতি বছর? আমি তো আসি ভাই, আর কেনাকাটি করতে আসো, মানে অনেকে আসে, অনেক ছোটোবেলা থেকে ইমোশন এই ঘাটাল মেলা। আর এই ঘাটাল শিশু মেলা ও উৎসব, এই শিশু মেলাটা অ্যাকচুয়ালি বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের জন্য। আর এই শিশু মেলাতে সবাই আসে বিভিন্ন প্রান্ত থেকে সেটা দেখার জন্য। আর ওই দিকটাই রয়েছে কিন্তু কলেজ, আর সেই কলেজ স্ট্রিটের দিকে দেখছি যে কলেজের দিকে কি হচ্ছে, বা এখানে নাগরদোলা টোলা কোনো কিছু এখনও আসছে নাকি, সমস্ত কিছু থাকবে আজকে ভিডিওতে। দেখো এখানের কাজকর্মগুলো এইভাবেই হচ্ছে। পুরো ডান সাইডে ওই সাইডে রয়েছে কিন্তু সেই রোডটা, আর রোডের পাশ দিয়ে গেট কিন্তু অসংখ্য গেট থাকে এখানে। আর সেই সমস্ত গেটগুলো কিন্তু তোমাদের দিকে আমি এখন দেখাতে পারবো না, কারণ গেটগুলো সব বন্ধ রয়েছে। কোন দিক দিয়ে কোনটা খোলা হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। আর এখন কিন্তু একদম সেই কলেজের সাইডে যে গেটটা কাছে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু মালপত্র এই দিকটাতেও এসে গিয়েছে, জাস্ট দোকানদানি বসাতে আর বাকি। আর ওখানেও কলেজের সাইডে কিন্তু টোটাল সেই প্যান্ডেলের কাজগুলো হচ্ছে, কারণ ওই জায়গাতে কিন্তু বড় বড় ডিস্কো, নাগরদোলা, নানান রকমের যে জিনিসপত্রগুলো কিন্তু এই সাইডটাতে আসে। আর এইগুলোতে কিন্তু সেই বড় বড় রেস্টুরেন্টগুলো হয়, বড় বড় দোকানগুলো হয়। তো যারা কিন্তু এখানে আসো তারা কিন্তু জানো এই ঘাটাল মেলা। আর ঘাটাল মেলায় ঐতিহ্য কী, আর ঘাটাল মেলাতে বহু মানুষ আসে এই জন্যই, এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কম দাম হয় সেটা কেনাকাটি করার জন্য।
আর কাপড় চোপড় থেকে আরম্ভ করে সমস্ত কসমেটিক্স সমস্ত কিছু তো থাকেই। তো চলো আজকে তোমার দিকে দেখাচ্ছি ড্রোন ভিউতে। তো এই ঘাটাল মেলার শুভ আরম্ভ হচ্ছে 16 থেকে 25 তারিখ পর্যন্ত, মানে 16ই জানুয়ারি 2026 থেকে 25শে জানুয়ারি 2026 পর্যন্ত। এরপরেও কিন্তু মেলা চলতে থাকে 10-15 দিন আরও চলে, সেটা আমার জানা নেই কতদিন চলবে। তো মোটামুটি যাই হোক 16 থেকে একদম 25 তারিখ পর্যন্ত কিন্তু এখানে মেলা চলবে। আর 10টা দিন যে হাতে না, ওই 10 দিনে কিন্তু বিভিন্ন রকমের আর্টিস্ট আসতে চলেছে। এখানে কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, বোর্ড দেখলে আপনার দিকে অবশ্যই সেটা দেখাচ্ছি কবে কে আসতে চলেছে। তো এইদিকে কিন্তু দেখার মতো সেরকম কিছু নেই, কাজকর্ম যেহেতু হচ্ছে আর কলেজগুলো সাইডে। তো এই প্রস্তুতি পর্ব চলছে, তোমাদের দিকে আজকে ডিটেলস দিতে আসলাম। আমি সুরজিৎ, আপনারা দেখছেন আমার ফেসবুক চ্যানেল সুরজিৎ ভূঁইয়া ব্লগ। আর আমার ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আজ ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো অনেকে কিন্তু গালাগালিও দেয়, তাতে কোনো অসুবিধা নেই। যদি খারাপ লাগে গালাগালি দিয়ে দিতে পারো, ঠিক আছে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কারো ভালো দেখতে পারে না, সেই জন্য কিন্তু এই গালাগালিগুলো দিচ্ছে, আমি বুঝতে পারি। তো কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন সমস্ত যে কাজকর্মগুলো এইভাবেই হচ্ছে, আর খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু এখানে হয়ে যাবে। আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু এখানে ঘড়ি বেড়াতে এক্ষুনি ক্রিকেট খেলছিল, আবার খেলতে খেলতে কিন্তু এখন ঘড়ি বেড়াতেও ব্যস্ত রয়েছে। তো চলো তোমার দিকে আমি এখন কিন্তু সেই অরবিন্দ স্টেডিয়ামে উঠে ওখান থেকে দেখাবো টোটাল এই শিশু মেলার দৃশ্যটা, অর্থাৎ ঘাটাল শিশু মেলাটা কীরকমভাবে সাজতে চলেছে। এরপরে থাকবে তো ড্রোন ভিডিও। আর যারা যারা ঘাটাল দিকে দেখছো বা ঘাটাল দিকে আমার ভিডিও দেখো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো আমি কিন্তু একদম স্টেডিয়ামের উপরে উঠে পড়ছি এই মুহূর্তে। আর স্টেডিয়ামের উপর থেকে তোমাদের দিকে দেখাবো, এখানে দৃশ্যটা দেখো। দেখো ভাই, পুরোপুরি অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু উপরে উঠে পড়েছি। আর উপর থেকে টোটাল ভিউটা তোমাদের দিকে দেখাচ্ছি। এখানে একদম এদিকে ঘাটাল কলেজ, ওই দিকটা দিক কলক স্টার রয়েছে, প্লাস এখানে সমস্ত দোকান কিন্তু আস্তে আস্তে বসতে শুরু হয়ে গেছে। দেখো এই ঘাটালের শিশু মেলায় 16 তারিখ আসতে চলেছে মেনাকাদের দলবল, মিঠে কথা ও মিঠে সুর। 17 জানুয়ারি আসছে তানিষ্কা শিশু শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। 18 তারিখে আসছে, অর্থাৎ 18 জানুয়ারি ক্যাকটাস বাংলা ব্যান্ড। 19 জানুয়ারি আসছে রিয়া ভট্টাচার্য প্লেব্যাক সঙ্গীত শিল্পী। 20 জানুয়ারি আসছে কণিকা কাপুর বলিউড সঙ্গীত শিল্পী। এবং 21 জানুয়ারি আসছে মানসী ঘোষ, সেই সঙ্গীত শিল্পী। 22 জানুয়ারি আসছে ইমন চক্রবর্তীর দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে। এবং 23 জানুয়ারি আসছে রিমি সেন। 24 জানুয়ারি আসছে ইয়াসেস সির দেশাই। 25 জানুয়ারি আসছে তুলসী কুমার। এই ঘাটাল শিশু মেলা প্রস্তুতি পর্বের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আর ফটাফট করে কিন্তু শেয়ার করে দাও। চলো টাটা।